নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে। আজকে যে বিষয়টা আপনাদেরকে জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বিশেষত যাদের গাড়ি রয়েছে, যারা গাড়ির মালিক, গাড়ি চালান এবং যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাদের জন্য আজকের এই বিষয়টা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় হতে চলেছে। আপনারা অনেকেই হয়তো জানেন না যে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যারা গাড়ির মালিক রয়েছেন বা যারা ড্রাইভিং লাইসেন্স হোল্ডার রয়েছেন, তাদের জন্যই নির্দেশিকাটা জারি করা রয়েছে। এবং সেই নির্দেশিকাতে বেশ কিছু কথা বলা হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে, এবং সেই সমস্ত নির্দেশগুলো অতি সত্বর আপনাদেরকে পালন করতে হবে, এবং যে যে কথাগুলো সেখানে বলা হয়েছে সেইগুলো আপনাদেরকে ইমিডিয়েট পূরণ করতে হবে। এবং সেটা কি কারণে, কেন এই উদ্যোগ নেওয়া এবং কি প্রসেসে আপনারা করবেন, সেই পুরো বিষয়টাই আজকের এই ভিডিওতে আমি বলছি। যেটা হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে যে যেহেতু এখন সবটাই ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে, এবং সেই কারণেই যারা গাড়ির মালিক রয়েছেন বা লাইসেন্স হোল্ডার রয়েছেন, তাদের জন্য এবার সমস্তটাই আপনাদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে করতে হবে। অর্থাৎ ধরুন, অনেকের ক্ষেত্রে কি হয় যে পুরনো মোবাইল নম্বর রয়েছে, আপনারা হয়তো সেই নম্বরটা রয়েছে কিন্তু সেইভাবে আপনারা ইউজ করেন না, এবং সেক্ষেত্রে ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এটা একটা খুব সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু আপনি সেই নাম্বারটা ইউজ করছেন না এবং সেখানেই ওটিপিটা গেল, কিন্তু সেই ওটিপিটা আপনি পেলেন না, এবং সেই কারণে একটা সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে ধরুন, কোনো রকমের কোনো জরিমানা সংক্রান্ত বিষয় হোক বা যে কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রেই হোক, বা আপনার গাড়ির মালিকানাধীন কোনো তথ্য যাচাইয়ের ক্ষেত্রেই হোক, একাধিক সমস্যা এক্ষেত্রে পড়তে হয়। এবং যার কারণেই এই নির্দেশিকাতে বলা হয়েছে যে এই পুরো বিষয়টাই এবার থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে করতে হবে। কেন এই উদ্যোগ? সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ধরুন, যারা গাড়ির মালিকরা রয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স হোল্ডার যারা রয়েছেন, তাদের জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। কারণ এক্ষেত্রে আপনার যে গাড়ির তথ্য যাচাইয়ের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেক্ষেত্রে একটা পোর্টালের কথা বলা হয়েছে। সেই পোর্টালে গিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে, এবং সেখানে যে সমস্ত ডিটেলসগুলো চাওয়া হচ্ছে সেই পুরো ডিটেলসটা আপনাদেরকে দিতে হবে। এক্ষেত্রে রিনিউয়াল সংক্রান্ত সমস্যা মিটবে। ধরুন, আপনার কাছে জরিমানা সংক্রান্ত কোনো যদি অফিসিয়াল কোনো ইনফরমেশন আসে, সেই সংক্রান্ত সমস্যাটাও মিটবে। আপনাদেরকে আমি বলে রাখবো যে ঠিক কী প্রসেসে আপনারা এটাকে করবেন। ধরুন, যাদের এই মোবাইল নম্বর আপডেট করতে হবে, নতুন মোবাইল নম্বর আপনারা নিয়েছেন কিন্তু সেটা আপডেট করেননি, সেটা আপডেট করবেন কিভাবে, সেই প্রসেসটা আপনাদেরকে বলছি স্টেপ বাই স্টেপ। যেটা প্রথমেই করতে হবে যে bahon.poribohon.gov.in, এই যে অফিসিয়াল সাইট, সেই অফিসিয়াল সাইটে গিয়ে আপনাকে আপনার যে বাহন মোবাইল সেই আপডেটটা দেওয়ার জন্য এই পেজটাতে আপনাদেরকে যেতে হচ্ছে। তারপর সেখানে গেলে মোবাইল নম্বর আপডেট করুন, এই বিকল্পটি আপনাদেরকে নির্বাচন করতে হবে। এই অপশনটা আপনাদের সামনে এই পোর্টালে গেলেই আসবে। এরপর যেটা আসবে যে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হবে আপনার কাছে, এবং চেজিস নম্বর, অর্থাৎ আপনার যে মোবাইলের যে শেষ 5টা সংখ্যা সেটাও আপনার কাছে চাওয়া হবে, এবং নতুন মোবাইল নম্বর যেটা রয়েছে সেটা এরপর আপনাদেরকে সেখানে দিতে হবে। দিলেন, এরপর যেটা করতে হবে যে নতুন যে নাম্বারটা আপনি সেখানে ইনপুট করলেন, সেখানে একটা ওটিপি আসবে, এবং সেই ওটিপির মাধ্যমে এটাকে আপনাদেরকে ভেরিফিকেশনটা করতে হবে। তারপর রিকোয়েস্টে সাবমিট করবেন, এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রাপ্তির যে স্লিপ সেটাকে আপনাদেরকে রেখে দিতে হবে। এটা তো গেল যে নতুন মোবাইল নম্বর যাদের হয়েছে, তারা এই গাড়ির সংক্রান্ত বিষয়ে যাতে কোনো রকম ঝামেলায় জড়াতে না হয়, সেক্ষেত্রে এই মোবাইল নম্বরটা আপডেট করবেন কীভাবে। কিন্তু এরপরও আর একটা বিষয় রয়েছে, যারা ড্রাইভিং লাইসেন্স ধারকরা রয়েছেন, হোল্ডাররা রয়েছেন, তাদের জন্য ঠিক কী নিয়ম করা হয়েছে, কী প্রসেস এক্ষেত্রে। সেক্ষেত্রেও আপনাদেরকে যেতে হবে সারথি.পরিবহন.gov.in, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বাহন নয়, এক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে সারথি.পরিবহন.gov.in। এটাতে ক্লিক করে আপনাদেরকে তার সাইটে ওপেন করতে হবে, এবং সেখানে গেলেই দেখাবে যে আপনার কি স্টেট রয়েছে, সেই স্টেটটা আপনাকে নির্বাচন করতে হবে। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, পশ্চিমবঙ্গ সিলেক্ট করবেন, এবং তারপর আপডেট করার জন্য একাধিক সেখানে বিবরণ আপনার কাছে চাইবে, সেই বিবরণগুলো আপনি সেখানে যথারীতি ফিল আপ করে দেবেন। এবং তারপর আপনার কাছে যেটা চাওয়া হবে যে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের নম্বর রয়েছে, সেই ড্রাইভিং লাইসেন্সের নম্বরটা আপনি দেবেন। আপনার ডেট অফ বার্থ চাওয়া হবে, জন্ম তারিখ, সেটা আপনি সেখানে ইনপুট করবেন, এবং পাশাপাশি আরও বেশ কিছু যে সমস্ত তথ্য চাওয়া হচ্ছে সেগুলো সেখানে ইনপুট করে দেবেন।
এরপর যেটা করতে হবে যে নতুন মোবাইল নম্বর আপনাকে এখানে ইনপুট করতে হবে। সেটা করার পর সেই নতুন নম্বরেও একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে আপনাকে এটার ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে এবং তারপরেই আপনার যে আবেদন রয়েছে সেই আবেদনটা সেখানে জমা পড়বে এবং তারপরেই একটা রসিদ আপনার কাছে আসবে, সেটা আপনি ডাউনলোড করে রাখবেন যাতে পরবর্তী সময়ে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে আপনি এই রসিদটা যেন দেখাতে পারেন। আশা করি আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটাই আপনারা বুঝতে পেরেছেন এবং যে নির্দেশিকাটা এই মুহূর্তে জারি করা হয়েছে সেটাকে মান্যতা দিয়ে অবশ্যই এই যে পোর্টালগুলো রয়েছে সেই পোর্টালে গিয়ে আপনাদের যে নথিগুলো চাওয়া হচ্ছে এবং পুরো ভেরিফিকেশনটা আপনারা করে নিন। আর আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই কাজে দিয়েছে। আজকের মতন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।